আজকেও আমরা আবার বেরিয়েছি মহারাজকে নিয়ে। আজকে ওর বাবা আসেনি, আমি আর মহারাজ দুজনে আমরা একটু বেরিয়েছি। দেখা যাক কোথায় যাওয়া যায়, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সবাই সাথে থাকবেন, দেখবেন, আর আমাদের কেমন লাগছে বলবেন প্লিজ। চলুন তাহলে। বাবুর এখন কদিন ছুটি আছে, তাই আমরা আবারও চলে এসেছি ছোট ভাগ্নি শুভর বাড়িতে। এখন ভোর 5টা বাজে। জামাইবাবুর সঙ্গে আমিও বেরিয়েছি। জামাইবাবু প্রথমেই জিমে গেছেন, আমিও গেছি সাথে। জামাইবাবু এখানে একটু এক্সারসাইজ করবেন, আর আমি আপনাদেরকে ওদের জিমের রুমটা ঘুরে দেখাবো। এখানে সমস্ত জিমের সেটআপই আছে, যার যেটি প্রয়োজন সে সেটি ব্যবহার করে। আমাদেরও কিন্তু ফ্ল্যাটে আমাদের নিজস্ব জিম আছে ফ্ল্যাট ওনার্সদের। একদিন আপনাদেরকে আমাদের জিমটাও ঘুরে দেখাবো আমি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। কে কোত্থেকে দেখছেন জানাবেন। আমরা এখন বাইরে বেরিয়ে যাব। দেখুন, এত ভোরবেলাতে বেরিয়েছি, আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা নিউ টাউনে। জামাইবাবু যেখানে যেখানে যায় সকালবেলা প্রাতঃভ্রমণে, সেখানেই আজকে আমাকে নিয়ে যাবে। জামাইবাবুর বন্ধুদের সাথে আমার আলাপ করাবে। এই যে এখানে আমরা চলে এসেছি, এই যে দেখছেন ছোট্ট কুড়েটি, এখানে একজন ভদ্রলোক মেদিনীপুর থেকে এসে থাকেন। তিনি এখন গাছের রস সংগ্রহ করার জন্য গেছে। এই উনুনটাতে রস জাল দিয়ে গুড় বানানো হয়। এত ভালো লাগছে ভোরবেলা, বলে বোঝানোর নয়। আমরা এখন নিউ টাউনের তারণ্যের ওখানে রস খেতে এসেছি শালাবউকে নিয়ে, কিন্তু রস তো পেলামই না। এবার রস উনি কালেকশানে গেছে, এবার সেখান থেকে রস কালেকশন করে নিয়ে এসে 7:30টার সময় আমরা আসবো। এখন আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। ঠিক আছে, চলুন। নমস্কার করে আমাদেরকে আরও একটু এগোতে হবে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। চলুন যাওয়া যাক। পরে বলবো, ওইটাই করো তো। আমরা এখন চলে এসেছি অ্যাক্টিভিটি পার্ক নিউ টাউন। জামাইবাবু প্রত্যেক দিনই এখানে মর্নিং ওয়াকের জন্য আসে। ওনার অনেক বন্ধু আছে এখানে, আজকে আমাকেও নিয়ে এসেছে। এত সুন্দর লাগছে ভোরবেলা, চারদিকটা খুব সুন্দর লাগছে, আর এত গাছগাছালি, খুব ভাল লাগছে। সকালবেলা উঠে এরকম একটা পরিবেশে হাঁটা একটা সৌভাগ্যের বিষয়, তাই না বলুন? সকালবেলা বেরোলেই মনটা সারাদিনের ভালো লাগাটা একেবারেই নিয়ে নেয়। আর 24 ঘন্টার পুরো অক্সিজেনটা সংগ্রহ করা যায় এইসব জায়গাতে। পরিবেশ পরিস্থিতি এত সুন্দর,
ওই যে দেখুন সূর্যটা উঠছে, কি সুন্দর লাগছে দেখতে। এর আগে এই পার্কটিতে আমি ছেলেকে নিয়েও এসেছিলাম, আমার হাজব্যান্ডও এসেছে, সেটা অবশ্য বিকেলবেলা। এখানে ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে। এই যে গ্রাউন্ডটা দেখছেন, এটা পুরোটাই ঘেরা, এটা খুব সুন্দর। এই যে জামাইবাবু বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং, জয় জগন্নাথ। উনি পুরী গিয়েছিলেন, তার জন্য একটু জামাইবাবুকে প্রসাদও দিলেন। আমরা এখন এই মাঠটাকে পুরোটা কভার করব, হাঁটবো, খুব ভালো লাগছে। আপনারা সাথে থাকুন। আজকে সকালবেলা উঠে কি কি করলাম, কোথায় গেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দূরে জামাইবাবুর আর একদল বন্ধুরা বসে আছে, চলুন নিয়ে যাই। এই যে জামাইবাবুর বন্ধুরা। আচ্ছা নিয়ে গেছিল দেওলটিতে, আচ্ছা আচ্ছা। সুন্দর জায়গা। আমি আমার শাশুড়ি ওসব দেখেছি, শরৎচন্দ্রের বাড়ি, ওনার গাড়িতেই গেছিলাম। দেউটি আমার ঘরে কেলালে তো আমি তো প্রায় বছরে একবার করে যেতাম ওকে নিয়ে। আর ওই গঙ্গা কোথায় গেলে আমরা চাঁপাটাকা থেকে অনেক দূর, আমার বলা ঠিক হচ্ছে। চাঁপাটাকা থেকে অনেক দূর তো। অনেকটা দূর কিন্তু আর উনি হচ্ছেন আমাদের ডাক্তারবাবু, উনি আয়ুর্বেদিক ডাক্তার, ওনার নাম প্রদীপ ভট্টাচার্য। খুব সুন্দর ওষুধ দেয় সবাইকে, আমাদের মেডিসিন। আমার জাম্বুলিন দিয়েতে শেষ হয়ে গেছে। এই আজকে জমিলান খাও ভুলে গেছেন তো হ্যাঁ? কয়বার খাও? একবার সকালবেলা খাই। আমি ওনার অন্য ওষুধ পাল্টে দেবো, আজকে আনতে ভুলে গেছি। আচ্ছা না, ছেলের বিয়েতে এখনই আমরা এনজয় করেছি। এখন আমাদের পার্টি ডিউ আছে। এই শুনুন, বৌদি ঠিক হয়নি, বৌদি ঠিক বৌদি হলেই না, আমরা পার্টি হ্যাঁ। এখানে যতগুলো আছে সবাই কিন্তু স্ত্রীর খুব সেবা করে। আমি এ হচ্ছে সকালে নাম্বার ওয়ান। এখন আমি সকালে বিকালে দু টাইম সেবা দিচ্ছি। আচ্ছা। উনি তো আমি আর তেল এখন মাখালের নেই, ঠিক আছে। উনি ঘুমাতে পারতেন না, পায়ে হ্যাঁ, তেল মাখিয়ে কিন্তু দিলে যখন তখন উনি মানে শীতকালে দিনে ওনারা কম্বল আমার চাপা মতো। দিয়ে ওনার শীত চেপে আটকাতে, উনি তো এখনো সেবা করে যাচ্ছেন। সম্বন্ধে শালার বউ। শালা বলবে উনি না। হলেন নাম একজন সম্বন্ধী মানিক বাবু। বাস। উনি হচ্ছে মানিক আমার বাবু বুঝেছেন, আচ্ছা। উনি হচ্ছেন একদম একদম মানে সত্যি গোল্ডেন ডায়মন্ড ইন্ডাস্ট্রি। এই যে মানিক দা। মানিক দা পিকচার। যাক আমাদের আজকে আসরটা আর আছে। আমাদের হচ্ছেন এই মিশ্রাজি, রাজবাড়ি, রাজবাড়ির লোক। রাজমহল রাজমহল, ও রাজমহল, রাজমহল, দুমকা। রাজমহল আছে এনার, বুঝলেন? রাজমহল। এখানে এসে ছেলে বউর সঙ্গে থাকছেন। আর আমরা খুব খুশি, এই কজন আছি না আমরা 11 জন, খুব খুশি আছি। আর আমাদের মানিকদা হচ্ছে আজকে সংখ্যা কম স্ত্রীকে এসছে। সেবা করার জন্য আজকে সকালে সংখ্যা সবাইকে থাকতে দেবদাদা নেই, চ্যাটার্জি নেই, মিনিমাম আগে আমি স্ত্রী কোন সেবা, বাবিলা ঢুকেনি। হ্যাঁ, স্ত্রী সেবা করে ওকে ইয়ে করে মানে দাঁড়িয়ে ঘুম থেকে তুলে তারপরে উনি আসবেন। আর সঞ্জয় তো চাটা খাইয়ে আরেকজন কিছু আসবে, করার নেই কুকুর তো। নিয়ে সে একটু বাইরে সেটাই, কুকুরটাকে রাখতে সেই। হয়। উনি চলে সঞ্জয় গেলেন দেখেছি আমাকে ফোন ছেড়ে। এলেই দৌড়লো। খুব বয়সী আমাদের তো, চাটা 64 খাওয়া বছর ভুলে গিয়ে বয়সে। ইনি আবার সঞ্জয় বলবেন চৌধুরী। আমি নাকি হাতে করে মেরে দিয়েছি, যা হয় হয়েছে। আরে আমরা একটা ভিডিও করে দিই, শুধু হ্যাঁ। আমাদেরই করলে কি লাভ আছে? দেন ঘুরিয়ে নিন। না না, উল্টা করে দেন, আপনার এসে যাবে। আপনার একটা ভিডিও না হলে তাহলে এই কত ভিডিও কিন্তু সব জায়গায় আমরা এখন চলে এসেছি অ্যাক্টিভিটি পার্কের ঠিক উল্টো দিকে নিম বনানীতে। চলুন ঢোকা যাক।
কি কালেকশন? এই যে ঢুকছি, জামাইবাবু এগিয়ে গেছে। দেখুন এই জায়গাটা কত সুন্দর। এখানে প্রচুর নিম গাছ লাগিয়ে পরিবেশের সমন্বয় সাধন করা হয়েছে, ভারসাম্য বজায় রাখা হয়েছে। বিউটিফুল একটা জায়গা। একটা প্রকাণ্ড ঝিল আছে এখানে, আবার নৌকাও দেওয়া আছে। কেউ যদি বোটিং করতে চায় টিকিট কেটে বোটিং করতে পারে। এই পার্কটিতে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষজন আসে, ছেলেমেয়েরা আসে, মাঝারি বয়সের মানুষজনও আসে এবং অনেক বয়স্ক লোকজনও আসে। এই যে কয়েকটি ছেলে মেয়ে স্টুডেন্ট মনে হয়, ওরা পড়াশোনা করছে এখানে বসে। এত ভালো লাগছে না আমার নিজেরই এখানে এসে, খুবই ভালো লাগছে। আর এই দেখুন চারদিকটা শুধু নিম গাছ, নিম গাছ, চারিদিকে শুধু নিম গাছ দিয়ে গোল রাউন্ড করে এই পার্কটাকে ঘেরা। এই কারণেই এই পার্কটির নাম নিম বনানী। এই যে ও এক্সারসাইজ করছে, ও এটা ফটো তুললো। এটা কাঞ্চন ফুল, গোলাপি কাঞ্চন, খুব রেয়ার দেখা যায় ফুলটা। ভীষণ ভালো লাগছে দেখতে। চল। একটা লাল রাবার গাছ, গাছের পাতাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, মানে একদম লাল টুকটুকে একটা রাবার গাছ, এই জন্য ছবিটা দিলাম। কি সুন্দর স্পাইডার প্ল্যান্ট দিয়ে পুরো ধারগুলো ঘেরা, সুন্দর। পার্কটি বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন ধরনের ফুল দিয়ে চারদিকটা ঘেরা। কি যে সুন্দর লাগছে, কখনো হলুদ, কখনো সবুজ, কখনো সাদা, কখনো বেগুনি। আচ্ছা, এখানে অনেক মাছ আছে। জামাইবাবু বলছেন বিস্কুট ফিস্কুট নিয়ে আসবো মাছকে দেওয়ার জন্য। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। খাবার দিলে ওরা একদম কাছে চলে আসে। আমরা কিছু নিয়ে যাইনি, জামাইবাবু ওই জন্যই বলছিল
বিস্কুট কিনে আনবো, তো সেটা আর আনা হয়নি, কারণ তখন দোকান উপরে উঠবে, কোনো কিছু খোলা ছিল না। পড়ে যেত খাবার দিলে, বিস্কুট দেয়। এই অ্যাক্টিভিটি পার্কের পাশেই একটা মন্দির বানিয়েছেন। রাধা মাধব উপাসনা গৃহ। এই যে মন্দিরের নাম শ্রী শ্রী রাধা মাধব উপাসনা গৃহ। এটা বড় ভগবানকে দর্শন করাই আপনাদের সবাইকে। উনি যেন সবার মঙ্গল করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদেরকেও যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমাদের সব মনের ইচ্ছা যেন ভগবান পূর্ণ করেন, এটাই প্রার্থনা। হরে কৃষ্ণ, জয় রাধে। এই যে দেখুন, অ্যাক্টিভিটি পার্কের ভিতরে ফুটবলের কোচ এসছেন। অনেক ছেলে মেয়ে একসাথে জড়ো হয়েছে, ওদের এখন এক্সারসাইজ হচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে ওরা খেলা শুরু করবে। এই দেখুন, এখানে রাস্তার পাশটাতে মাছ নিয়ে বসেছে, কত সবজি, আবার ফুলও বিক্রি হচ্ছে, ফুলের গাছ। ভিতরটা একটা ছোট্ট নার্সারি আছে। সুন্দর। আবার এখানে ঠাকুরের ফুল, দুধ, এইসব। জামাইবাবু কিছু বাজার নিচ্ছে, অল্প সবজি। ঠাকুরের জন্য একটু পেঁপে নেবে, কলা নেবে, এগুলো নেবে। হবে না এটা আমার। এই হচ্ছে আনারুল, এই আমার সকালের সবজি টবজি এর কাছ থেকে নেই, খুব ভালো ছেলে। আর ওর ভাই হচ্ছে ভীমরুল, ওখানে বসে আছে। আর এই হচ্ছে আমার সম্বন্ধী বউ, মানে খালা বউ। তোমাদের কি বলে জানি না। এটা আনারুল, চালাচ্ছে ভাই যাই। এখানে একটা ফ্ল্যাট বলছে, মানে ভালো পয়সা। এটা 16 নম্বর ট্যাঙ্কির ঠিক নিচটাতে ওরা বসে দোকান। আপনারা যারা নিউ টাউনবাসী এই দিকটাতে থাকেন, তারা এই দোকানগুলোতে আসতে পারেন। খুব রিজনেবল প্রাইসে সব কিছু এখানে, মাছ, মাংস, ফল, ফুল, সবজি, দুধ, সব কিছু পাওয়া যায়। মানকচু থেকে শুরু করে সব কিছু, হাঁসের ডিম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। বড় সাইডিং খাইয়ে ফায়দা এসছে। আর কিস করবো না, এখানে সব জ্যান্ত মাছ। কই আছে, পাশে আছে। আজকে কত? দেখুন এখানে গলদা চিংড়ি, ভাঙান, বুটজলি, পাবদা, চুনো মাছ, লালান্টিকা, আর ওইখানে আছে জ্যান্ত মাছ। এই দেখুন, এগুলো সব জ্যান্ত রুই, না এগুলো কাতলা। এখানেও আছে পমফ্রেট, বুটজলি, ভাঙান, এটা কি মাছ? পাবদা, হ্যাঁ
জায়গাটার নাম আছে। খুব ভালো মাছ হয়, কাঁটা নেই, মাছ একটাই। খুব টেস্টি মাছ। আর এখানে আছে শোল মাছ। সবার কাছে মোটামুটি একই রকম মাছ। আর ওই যে আছে গচিবান, ওই যে ছোট ছোট মাছগুলো গচিবান। ওই আছে বলুই মাছ, অনেক কিছু আছে। এই দেখুন একটা খুব সুন্দর জিনিস। এই যে একজন ভদ্রলোক আসেন এখানে, এই যত পথকুকুর তাদেরকে খাবার দেন। এই যে দেখুন ভদ্রলোক মোটরসাইকেল থেকে সবকিছু বাটি বার করছে, খাবার দাবার বার করছে এবং প্রত্যেককে একটা করে বাটিতে করে খাবার দিচ্ছে। ভীষণ ভালো লাগলো আমার এটা দেখে। আর সত্যি এটা সবার দেখা উচিত, খুব শিক্ষণীয় একটা বিষয়। ভদ্রলোক বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসছেন। এখানে ওনার কাছে প্রায় গোটা 50 বাটি আছে। এখানে যত কুকুর আছে সবাইকে খাবার দিবে। খাবার দেওয়ার পরে আবার অন্য একটা রাস্তায় গিয়ে আবার উনি খাবার দেবেন। খুব ভালো একটা বিষয়। প্রত্যেকদিনই যায়। উনি রোজই এখানে আসেন, আর রোজ সকাল এবং বিকালে উনি এই জিনিসটা করেন। এই দেখুন উনি বাটি নিজে হাতে কিন্তু তুলছেন। খাওয়া হয়ে গেছে, এবার বাটিগুলো তুলে নিয়ে উনি চলে যাবেন, আবার বিকালে আসবেন। ঈশ্বর ওনার ভালো করুন। দাদার বাড়ি মসলন্দপুর। দেখুন আমরা এখানে আগে এসেছিলাম, তখন উনি খোলেননি, অনেক সকাল ছিল। এখন উনি স্টার্ট করে দিয়েছেন রস জাল দেওয়া। এবার গুড় হবে, সেটা আমরা নেব। আর এখন একটু জামাইবাবু আর আমি অল্প করে একটু রস খাবো, এটার জন্যই বিশেষ করে এলাম। এই যে আমরা রস নিয়েছি জামাইবাবু আর আমি, এই যে দেখুন বহু 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 বছর পর এই রস খেতে পাচ্ছি। হ্যাঁ সত্যি। কেমন যাও? দারুণ। আর এই যে দাদা, এনাকে আপনারা সবাই দেখে রাখুন, ঠিক তরণ্যর সামনেই উনি এই গুড়টা তৈরি করেন। এখানে ওনার একটা ছোট্ট কুঁড়ে আছে। এই যে এখানে পাটালি, তারপরে এই ঝোলা গুড় সবই বিক্রি হয়, কাঁচা রসও বিক্রি হয়। হ্যাঁ উনি খুব পরিশ্রম করেন। আপনাদের যদি কারো দরকার হয় আপনারা ঠিক এইখানটাতে চলে আসবেন। এই যে দেখুন, এই যে তরণ্যের একদম সামনে। যে আমি একটু এগিয়ে এলাম, জামাইবাবুর বন্ধুরা পেছনে আছে, সবাই আসছে। খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এবার আর একটা জায়গায় যাব, চলুন আপনাদেরকে নিয়ে যাবো সাথে। এই ফ্ল্যাটটির নাম হলো মেঘবিহার। এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, তাদেরকে মন্দিরে নিয়ে এলাম। দেখুন মা আমাকে রক্ষা করো মা। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ব্লগটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসম্ভব শ্রদ্ধা জানালাম।
ভালোবাসা জানালাম। সাথে থাকবেন।